রাজুকে আমি ফিরিয়ে আনবো, সে যে করে হোক। আমি বড্ড বেশি পরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। পরের উপর পর, বাহ, ভালো না। পরের উপরে নির্ভরশীল হওয়া ভালো না। আর আমি বিশ্বাস করি লাজু, তুমি খারাপ কিছু কখনো করো না। আচ্ছা, ও কি বলতে চাইছিল ওই কথাটা বলে? ও কি ভাবলো আমি ওকে পর বলেছি? সেটাই ওর খারাপ লাগলো? আচ্ছা, ও কি আমার পর না আপন? ও বললো পরের ওপর নির্ভর করা ভালো না, আর আমি খারাপ কাজ করি না। তার মানে ওর ওপর নির্ভর করাটা পরের ওপর নির্ভর করা যে নয়, সেটাই কেউ বললো? ঠাকুর, এই মানুষটা কেন আমার সব কিছু এমন করে গুলিয়ে দেয়? আমি ওর আপন না, ও আমার কেউ না। এটা তুমি আমার মনেও গেঁথে দাও আর ওর মনেও গেঁথে দাও। তুমি জানো লাজু, এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে, প্রেম বলে। তুমি আমাকে ভালোবেসে চলেছো। না না ঠাকুর, আমি কি করে এই সব কিছু মিথ্যে করে দিই? আমার কাছে আমার পড়াশোনাটাই তো আগে, আমার লক্ষ্য পূরণ আগে। আমি কাউকে ভালোবাসি না, আমাকে কেউ ভালোবাসে না, এইটুকুই সত্যি করে দাও ঠাকুর। আমি কেবল আমার লেখাপড়াটুকুই ভালোবাসবো, আর কিচ্ছু না। আমার কষ্ট হয় ওই লোকটার কথা ভাবলে। আমি কষ্ট পেতে চাই না। ওকে তুমি আমার মনের মধ্যে থেকে সরিয়ে দাও ঠাকুর। সুদেব, তুমি যদি ভাবো যে টিচার দিদির ঘর ভাঙছে ভাঙো, তাতে আমার কি? তাহলে কিন্তু তুমি খুব ভুল ভাবছো। অনুভব আর আমার সম্পর্কটা ভাঙলে কিন্তু তোমার আর লাজুর বিয়েটাও ঠিকবে না। কাজে আমাদের দুজনকে একে অপরকে সাহায্য করা ছাড়া আর কোনো উপায় নেই। এই ডিভোর্সটাকে তুমি থামাও। ডিভোর্স থামাতে হবে। লাজু ওই লোকটার সঙ্গে পীড়িত করবে, ডাক্তারি পড়ে বড় ডাক্তার হবে, আর আমাকে সারা জীবন লোকের কোটাকে তুও শুনে কাটাতে হবে। না না না, কিছুতেই না। রাজুকে আমি ফিরিয়ে আনবো, সে যে করে হোক।